রিজিক অনেক সময় দেখবেন রিজিক আসে, হিউজ পরিমাণে রিজিক আসে, আবার সে রিজিকটা চলেও যায়। কেন আসলো আর কেন চলে গেল? অনেক টাকা পয়সার মালিক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সার মালিক, ওই ব্যক্তি আবার দেখা যায় একটা সময় এরকম হয় তার পকেট একদম ফাঁকা, 2, 4, 500, 700, 1000 টাকার জন্য অন্যের পিছনে পিছনে দৌড়াতে হয়। কেন এরকম হইল? ক্ষমতা, অনেক সময় দেখা যাবে আপনাকে ক্ষমতা দেওয়া হবে, প্রচুর থেকে প্রচুর পরিমাণে পাওয়ার আপনি পেয়ে গেছেন, আবার একটা সময় আপনি নিঃস্ব হয়ে গেছেন। এরকম গল্প আপনারা যারা শুনছেন এক সময়, এখন কিন্তু তারা বাস্তবেও দেখেছেন যে বাংলাদেশে কিছু লোক ছিল অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত ক্ষমতাবান, অত্যন্ত শক্তিশালী, তাদের কথার বাহিরে কোনো কিছু করা যেত না, তারা যেটা চাইতেন সেটাই হইতো। এখন তাদের অবস্থান কোথায়? হুট করে অল্প সময়ের ভিতরে তাদের সবকিছু আল্লাহ পাক কেড়ে নিয়েছেন। জনগণ নেয় নাই, কিন্তু আল্লাহ পাক কেড়ে নিয়েছেন। এগুলা কেন হয়? আপনাকে যখন মহান রব্বুল আলামিন কোনো জিনিস দিবে আর আপনি যখন সেটার অপব্যবহার করবেন, তখন আল্লাহ পাক রাগান্বিত হয়ে এই কাজগুলা করবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি উনি একজন সাহাবী, বিখ্যাত সাহাবী ছিলেন। ওনার সম্পত্তি ছিলেন হিউজ পরিমাণের সম্পত্তি। ওই এত পরিমাণ সম্পত্তি ছিল যে এখন বর্তমান পৃথিবীতে যে মানুষগুলো আছে ধনী, হয়তোবা তারা তার সমপরিমাণ এখন পর্যন্ত হইতে পারে নাই। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উটের পিঠে বসে খাবার খেতেন, সেখান থেকে কোনো একটা খাবার নিচে পড়ে গেল, সেটাকে তিনি উঠাইয়া পরিষ্কার করে সেটাকে আবার খেতেন। এতে করে মহান রব্বুল আলামিন তার বরকত বাড়াইয়া দিতেন এবং দিন দিন তার সম্পদ আরো বৃদ্ধি পেত। তা আমরা কিন্তু এরকম করি না, অনেকেই করি না, সবার কথা বলতেছি না। আমরা অনেকেই খাবার খাওয়ার সময়, আমি দেখেছি প্রায় লোককেই, যে খাবার টেবিল প্লেট থেকে পড়ে গেলে সেটাকে আর উঠায় না, উঠায় সর্বশেষ ময়লা ঝুড়িতে যায়। দান সদকা করা হয় না। টাকা আছে, রাস্তা দিয়ে হাঁটতেছি, ভিক্ষুক হাত পেতে বসে আছে, দান সদকা করা হচ্ছে না। এই টাকা তো সবার অধিকার। ভিক্ষুককে দান করতে হবে, গরিব অসহায়কে সাহায্য করতে হবে, সবাইকে দিতে হবে। মহান রব্বুল আলামিন টাকাটা আমাকে দিল বা আপনাকে দিল, তার মানে শুধু আমার আর আপনার ব্যবহারের জন্য দেয় নাই। আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, গরিব দুঃখী সবাইকে নিয়ে এটা ভোগ করার কথা ছিল। যদি সবাইকে নিয়ে এটা ভোগ করা হয়, তাহলে সেই সম্পদ আরো আরো বৃদ্ধি পাবে। আর যদি একাই ভোগ করা হয়, তাহলে আল্লাহ পাক সেটাকে আবার কমিয়ে দিবে। দান সদকা করতে হবে। খাবার খাওয়ার সময় খাবার নষ্ট করা যাবে না। বিয়ে বাড়ি, আমরা দেখি বিয়ে বাড়ির প্রোগ্রামগুলো যেটা সরাসরি দেখা যায়, মানুষের ঘরে ঘরে গিয়ে তো দেখা যায় না। বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন জন্মদিন পার্টি যেগুলো করা নিষিদ্ধ, তারপরে আছে মুসলমানের পার্টি, ধরনের অনেক ধরনের পার্টি হয়। সেখানে দেখা যায় খাবার দাবার গুলা কি পরিমাণে নষ্ট হচ্ছে। তখন এই নষ্টের কারণে মহান রব্বুল আলামিন ওই পরিবার থেকে রিজিক উঠে নেয়, বরকত উঠে নেয়, আবার তার আস্তে 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 তলানির দিকে চলে যায়। একইভাবে ক্ষমতাও তাই। আপনাকে যখন মহান রব্বুল আলামিন ক্ষমতা দিবে, সেই ক্ষমতাটার আপনি যদি সুষ্ঠু ব্যবহার না করেন, সঠিকভাবে সেই ক্ষমতাটাকে কাজে না লাগান, তাহলে আল্লাহ পাকও আপনার সাথে কি করবে? আপনার ক্ষমতাকে সরিয়ে দিবে। বিচার ব্যবস্থা, আপনি যদি বিচার ব্যবস্থাগুলো আপনার পক্ষে নিয়ে যান, আপনি যদি আপনার জনগণের বিপক্ষে কাজ করেন, অর্থাৎ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি করে দিবেন, অযথায় জিনিসপত্রের দাম বাড়িয়ে দিবেন, টেন্ডারবাজি ঠিক থাকবে, এগুলো ধরবেন না, সিন্ডিকেট থাকবে, নিজেরাই সিন্ডিকেট তৈরি করবেন, নিয়োগ, যে কোনো চাকরির ক্ষেত্রে নিয়োগ বাণিজ্য হবে, লেখাপড়ার ক্ষেত্রে ইউনিভার্সিটি নিয়োগগুলো, ভার্সিটি কি বলে মেডিকেল নিয়োগগুলো, এগুলা নিজস্ব লোক হবে, বিসিএস ক্যাডার এগুলা নিজস্ব হয়ে যাবে। অর্থাৎ বিভিন্ন থানায় বা বিভিন্ন পজিশনে নিজস্ব লোক সেটিং করে নিজস্বভাবে
রাষ্ট্র পরিচালনা ধাঁধা থাকবে। এটা তো একটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হতে পারে না। একটা রাষ্ট্রপ্রধান সকলের সুযোগ সুবিধা কিভাবে দেওয়া যায়, সবাইকে কিভাবে 100% সুযোগ সুবিধা দিয়ে সবার সহযোগিতা করা যায়, উপকার করা যায়, কল্যাণ করা যায়, সেটাই হবে একটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। আর আপনি যখন সেই দায়িত্বটা অবহেলা করে নিজস্ব লাভের জন্য, নিজের সুবিধার জন্য কাজ করে যাবেন, কয়দিন করবেন? মহান রাব্বুল আলামিন তো ছাড় দেয়, এটা মোটামুটি সবাই জানি আমরা এখন, যে মহান রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সেটা আমরা দেখেছি বাংলাদেশে, আমরা দেখি নাই? বাংলাদেশে আমরা দেখেছি, বিভিন্ন রাষ্ট্রে আমরা দেখেছি যে মহান রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সেটা ক্ষমতার দিকে হোক বা রিজিকের দিকে হোক, যেদিকে হোক। বিজনেসম্যান, একজন ব্যবসায়ী, অনেক বড় দেখবেন ব্যবসায়ী হয়ে গেছে, আবার হুট হুট করতে 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 আস্তে আস্তে তলানিতে চলে আসছে। এরকম অনেক বিজনেসম্যান আমি দেখছি, আপনারা দেখেছেন কিনা জানি না, আমি অনেক বিজনেসম্যান এরকম দেখছি যে যারা অল্পতেই, অল্প পুঁজি নিয়েও ব্যবসা করতে করতে একটা সময় অনেক উপরে উঠে গেছে, মানে হিউজ পরিমাণ অর্থে মালিক হয়ে গেছে, বিজনেসটা অনেক বড় হয়ে গেছে। আবার দেখা যায় ওই বিজনেসটাই আস্তে 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 টুস করতে করতে তলানিতে গিয়ে ঠেকেছে। কারণ কি? কারণ সে ওই যে অপব্যবহার করছে ব্যবসার, সে ব্যবসায়িক ক্ষেত্রে সে কাজগুলা ভালো করে নাই, অর্থাৎ ওজনে সে ঝামেলা করছে, কি বলে, দামের ক্ষেত্রে ঝামেলা করছে এবং প্রোডাক্ট কোয়ালিটির ক্ষেত্রে ঝামেলা করছে। এই ঝামেলাগুলোর কারণেই মহান রাব্বুল আলামিন তাকে আবার আগের পজিশনে ফিরাই দিছে, যে যাও, তোমাকে দিয়ে এটার প্রয়োজন নাই, তুমি যেরকম ছিল ওরকমই করো। তো আমাদের দেশে এখন এরকম আছে না? নাই, অবশ্যই আছে। আমরা দেখি দুধে ভেজাল হয়, তারপরে আছে সবজিতে ভেজাল হয়, হাইব্রিড উন্নত মানের সার কীটনাশক ইউজ করে। আপনি ফুলকপি দেখলে বুঝতে পারবেন। ফুলকপি যখন ছোট ছিলাম তখন ওই ফুলকপি কিনলে ভয়ে ফুলকপি খেতাম না, বা কাটার সময় অনেক সময় পাশে থাকতাম না, যখন ফুলকপিটা কাটে এই বড় বড় এরকম এরকম লড়াছড়া করতো, তাই না? দেখে খুব ভয় লাগতো। তো ছোটবেলা ফুলকপি খেতে গেলে একটা আতঙ্ক থাকতো মনের ভিতরে, যে কোনো পোকা টোকা আছে কিনা। কিনে আনার সময় টেনশন থাকতো ভিতরে, বড় বড় পোকা থাকে কিনা। সাপের কথাও শুনেছি, দেখি নাই যদিও, যে ফুলকপির ভিতরে সাপও থাকতো, ছোট ছোট সাপ গোল পেঁচিয়ে ভিতরে ঢুকে থাকতো। এখন দেখেন, এখন আপনি ফুলকপি নিয়ে আসেন বাজার থেকে, পোকার গোষ্ঠীও নাই। মানে এই পরিমাণ মেডিসিন, এই পরিমাণ কি বলে ফার্টিলাইজার এখানে ইউজ করা হয়েছে যে ওখানে পোকা মাকড় কিচ্ছু নাই। তার মানে আপনার খাবার এটা পরিপূর্ণভাবে আপনি সঠিকভাবে উৎপাদন করলেন না। এখানে আপনি যে পোকাদের কিছু হক ছিল সেটা এখান থেকে সরিয়ে দিলেন, এবং ওটা খেয়ে একটা মানুষ যে পরিমাণ টেস্ট পাওয়ার কথা ছিল, স্বাদ পাওয়ার কথা ছিল, সেই স্বাদটাও সরাই দিলেন। তো আমরা দেখি প্রায় সময় এরকম দেখবেন আপনারা, সবজি ক্ষেতগুলো ধ্বংস হয়ে যায়। আসলে 2 নাম্বারি করার কারণে মহান রাব্বুল আলামিন এই ধরনের পানিশমেন্ট দিয়ে থাকে। সবজি জ্বলে যায়, নষ্ট হয়ে যায়, আবার অনেক সময় দাম পায় না। এগুলো আসলে এই এক্সকিউজ গুলো মহান রাব্বুল আলামিনই তৈরি করেন। কি কারণে? এই যে উল্টাপাল্টা করার কারণে। অবশ্যই সে কোনো না কোনো সময় জনগণকে ঠকাইছে, কাস্টমারকে ঠকাইছে, ভোক্তাদেরকে ঠকাইছে, আর ঠকানোর কারণে মহান রাব্বুল আলামিনও তাকে ঠকায় দিছে। অতএব আমরা যদি আমাদের জীবনটাকে সুন্দর করতে চাই, পরিপূর্ণ করতে চাই, ভালোভাবে আরাম আয়েশে এই দুনিয়াবি পরীক্ষা সেন্টারটা কমপ্লিট করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদের রেজাল্ট মহান রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ভালো দিবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।